ভাইরা আমার, যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত কারিমা তখন নাজিল হয়। আল্লাহর নবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটিকে সাদিক বলা হলো, আল আমিন বলা হলো, তিনি একজন মহা সত্যবাদী মানুষ, তিনি মহা আমানতদার ব্যক্তি। কোনদিন তার জবান থেকে মিথ্যা কথা বের হয় না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব আর মানতে পারে না। এক পর্যায়ে আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায়, তৎকালীন সময়ে রাষ্ট্র ক্ষমতায় এমন একজন জালিম স্বৈর শাসক, ফ্যাসিস্ট ব্যক্তিত্ব, যেই ব্যক্তির যা আইন করে বাস্তবায়ন করার জন্য এমন কোন পথ এবং পন্থা নাই যা করে না। আল্লাহর নবীর ব্যাপারে লম্বা ওয়াজ করার সুযোগ হবে না, যেহেতু 1 ঘন্টা কথা বলবো আমি। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি ষড়যন্ত্র করলেন। দারুণাদওয়ায় আইন পাশ করবেন। আইন কিভাবে পাশ করবেন পরিষ্কার আমরা দেখেছি। এই তো বিগত দিনে দেখেছিলাম, যখন যা মন চায় আইন তারা বসে বসে ঘরে ঘরে আইন পাশ করে ফেলে। আবু জেহেল তখন রাষ্ট্র ক্ষমতায়, তার মেম্বার অফ পার্লামেন্টদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আবু জেহেলের তিনটা প্রস্তাব বিভিন্ন জনের কাছ থেকে চলে আসলো। আপনারা পরিষ্কার জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেই ষড়যন্ত্রগুলো কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহু আকবার। তাম পৃথিবীতে জালেমদের জুলুমের তরিকা হলো 3টা। জোরে বলেন কয়টা? জবানটা খুলে বলতে হবে কয়টা। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু বোঝানোর জন্য আমি আমার মূল আলোচনা যেতে চাই। তিনটা ষড়যন্ত্র করে। তার 1 নম্বর, যখন পারে না তখন বলে তার গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হোক। কথা বলেন ঠিক না বেঠে? 2 নম্বর হলো শুধু জেলখানায় বন্দী করে নয়, যখন যার যেমন জনপ্রিয়তা সেই ব্যক্তিগুলোকে শুধু জেলখানায় বন্দী করলে হবে না, আইন সাজাও, মামলা সাজাও। মামলা সাজায় যেভাবে হোক তাকে ফাঁসি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আওয়াজ তুলে বলুন ঠিক বলছেন না বেঠে? 3 নম্বর হলো শুধু ফাঁসি দেওয়া নয়, কারো কারো বিরুদ্ধে এমনও ষড়যন্ত্র করে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ আছে মহা পরিকল্পনাকারী। কেউ আছে ভাই? জোরে বলতে হবে আছে। 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিল যারা, দেশ থেকে পালিয়েছে তারা। আর জোরে বলতে হবে ঠিক বলেছেন আমি ঠিক? এই সিদ্ধান্ত কার? আর জবানটা খুলে বলতে হবে কার? আমাদের ছাত্র ভাইদের সিদ্ধান্ত ছিল 6 আগস্ট তাদের কমপ্লিট শাটডাউন দিবে। আগের দিন ঘোষণা পেলাম, হঠাৎ করে সিদ্ধান্ত এলো যে 6 তারিখ নয় 5 তারিখ, অর্থাৎ ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রতিটা জাতি, প্রতিটা গোষ্ঠী, প্রতিটা দলের একটা পতনের নির্দিষ্ট টাইম কার কাছে? আর জবানটা খুলে বলতে হবে কার কাছে? 13 সালে 14 সালে কত ভাই ঘর ছাড়া হয়েছে, কত ভাই বাড়ি ছাড়া হয়েছে, কতদিন বাসায় থাকতে পারে নাই। এটা অনেকের হিসাব মিলাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কত ভাই জীবন দিয়েছে কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল 5 আগস্ট আমি শুধু তাড়াবো না, দেশ থেকে এমন ভাবে তাড়িয়ে দেব। আমাদের আল্লামা বলেছিল, ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। কথা বলেন ঠিক না বেটে? মামু বাড়ি দিল্লিতে গিয়ে আশ্রয় নিতে হবে বলেছিল আমাদের আল্লামা। যেই কথাগুলো 100% প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলি, আমার ভাষায় আমি এভাবে বলি, মানুষ জেলখানা যায় 2টা কারণে। জোরে বলেন কয়টা? 1, অপরাধ করেছে যিনি, জেলখানা যাবে তিনি। কথা বলতে হবে ঠিক না বেটি? আর 2 নম্বর হলো অপরাধ করে নাই কিন্তু অপবাদ নিয়ে জেলখানায় যায়। এমন ভাই দেখেছি কি দেখি না? আর জবান দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেটি?
আজকে আমার দেখছি পেপার পত্রিকা খুললে, টেলিভিশনে খুললে আহা কষ্ট লাগে। আমার ওস্তাদ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসা তামিরুল মিল্লাত আমি নিজে পড়েছি। আমার ওস্তাদকে যেদিন হাত করা পা পরা নিয়ে জেলখানায় নিয়ে যায়, কি মায়া কান্না আজকে কিছু ভাইয়ের, কিছু মায়া কান্না যে এত বড় ব্যক্তি মন্ত্রিত্ব করলেন আর তাকে আজকে ডিম দিয়ে, পচা ডিম দিয়ে ফেলানো হচ্ছে, জুতার বাড়ি দেওয়া হচ্ছে। আহা এত মায়া কান্না, এত তোমার ভালো লাগে, এত কষ্ট লাগে, ব্যথা লাগে। আর আমার হাজার হাজার ওস্তাদের যিনি ওস্তাদ, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাতের মতো মানুষের মাদ্রাসার প্রিন্সিপালকে হাত করা পড়ায় না হলো। যুবকদের আইডল আমার প্রিয় ভাই সেদিন ভেলা বাড়িতে নিয়ে আসছিলাম, আমির হামজা ভাই। কি তার অপরাধ, কয় বছর তার বয়স, সে আমির হামজা ভাইকে হাত করা পড়ায় জেলখানায় নিয়ে যাওয়া আসা করছে। কেউ মায়া কান্না করলো না, টেলিভিশনের টক শো কেউ আসলো না। আজকে পরিষ্কার যাদের ভিতরে এই মায়া কান্না তারা তাদেরই দোষর। আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলছে না বেঠে? এদের চিনে রাখা দরকার। আগামী দিনে যখন কোন সুযোগ আসবে এদের চিহ্নিত করে এদের কিক আউট করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক বলছেন না বেঠে? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ করলেন, ওগো নবী তুমি যাও, আর তোমাকে এই মক্কায় থাকা যাবে না। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বছর তিনি মক্কায় থাকতে পেয়েছেন। ও ইসলামী আন্দোলনের ভাইয়েরা, অনেক হতাশা ফিল করে অনেক সময় একজন ভাইয়ের পিছনে সময় দিতে গিয়ে ভাইকে টার্গেট করে সময় দিতে গিয়ে হতাশ হয়ে যায়, কষ্ট পেয়ে যায়, অথবা আমরা অনেক সময় জুলুম নির্যাতন সহ্য করতে করতে হতাশ হয়ে যায়। আমরা এত মার খেলাম, এত জেলখানায় গেলাম, এত ফাঁসিতে ঝুললাম, তারপরেও কেন আমাদের পরিবর্তন হচ্ছে না? আল্লাহর সাহায্য কখন আসবে আমরা মনে মনে সেই চিন্তা চেতনা করি, মনের দিক থেকে সেই আশা করে থাকি। মনে রাখবেন ভাইজান, আমরা আপনার নবী 40 বছর পর্যন্ত তিনি জাতির ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করেছেন। জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, এমনকি 40 বছর অতিক্রম করার পর দীর্ঘ 13টি বছর তিনি দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপনে দিয়েছেন এবং 10 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ইসলামী সমাজ বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন রাসূলকে মক্কায় প্রেসিডেন্ট বানাবেন না, রাষ্ট্রনায়ক বানাবেন না, দিন বিজয় করবেন না। আল্লাহ তাআলা মদিনায় গিয়ে এই সিদ্ধান্ত ছিল আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর সিদ্ধান্ত ছিল মাক্কি জীবন অতিক্রম করার পর রাসূলকে নতুন একটা পরিবেশে রাষ্ট্রপ্রধান তৈরি করে দিবেন, বানায় দিবেন, রাষ্ট্রপ্রধান বানাবেন। এই সিদ্ধান্ত ছিল কার? আওয়াজ তুলে বলতে হবে কার? তাহলে আল্লাহর সিদ্ধান্ত নড়াচড়া করার কোন সুযোগ? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনে পদার্পণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত, যতগুলো মেসেজ গোটা জাতিকে পরিবর্তন করার জন্য আল্লাহ নাজিল করেন, তার মাঝে অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান। এই সূরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে মেসেজ দিলেন, ওগো নবীজি, কাফের মুশরিকরা তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তোমার কর্মীদের উপরে, তোমার সাহাবায়ে কেরামদের উপরে। তোমার সাহাবায়ে কেরামরা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, কত না জেলখানায় যেতে হয়েছে, বন্দী হতে হয়েছে। ওগো নবীজি, হয়তোবা তোমাদের ওই সমস্ত জালেমরা, ওই সমস্ত জালেম গোষ্ঠীরা মনে করতেছে যাহারে আমরা এত কিছু করলাম, রাসূলকে মারলাম, জেলখানায় বন্দী রাখলাম, তাইফের ময়দানে রক্তাক্ত করলাম, উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, তো নির্যাতন করলাম, জুলুম করলাম,
বললাম আল্লাহ নবীর আর কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। মনে রাখবেন, আল্লাহ যখন যাকে ধরে আল্লাহ তাকে ধরেন, কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে একটু অভয় দিলেন। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ছাড় দেব না, আমি তাদেরকে ঢিল দিয়েছি। ওগো নবীজি, কাফের মুশরিকরা ধারণা করে, কাফের মুশরিকরা হয়তোবা চিন্তা করেছে আমরা এত কিছু করলাম আমাদের কিছুই হচ্ছে না, তাদের ধারণা হলো। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। আল্লাহর বক্তব্য হলো, ও দুনিয়ার মানব মানবী, আমি কাফেরদেরকে আমি ঢিল দিয়েছি, যেন তারা এটাকে মনে করে না, তারা যেন এটাকে নিজের জন্য ভালো মনে না করে। খায়রুল লিআনফুসিহিম, আমি ছেড়ে দিয়েছি, তোমাকে জেলখানায় বন্দী করে রাখলো, তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিল, নির্যাতন করে তাড়িয়ে দিল, মক্কা থেকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। হয়তোবা মনে করতে পারে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, আমি তাদেরকে ঢিল দিয়েছি, তাদের জন্য কল্যাণ হবে। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, ঢিল দিয়েছি, ছেড়ে দিয়েছি, অত্যাচার যতই করুন না কেন আমি ছেড়ে দিয়েছি। লিয়াজদাদু ইসমা, তাদের পাপের বোঝা ভারী হোক, পাপের পাল্লা ভারী হোক, এই পাপের পাল্লাকে ভারী করার জন্য আমি ছেড়ে দিয়েছি, ঢিল দিয়েছি। খপ করে আল্লাহ তাআলা তাদের ধরে ফেলবেন। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছেন না বেঠে? পাপের বোঝা কতটুকু ভারী হয়েছে আমরা দেখেছি। কত পাপ করলে এভাবে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের ইতিহাসে এরকম কোন ঘটনা খুঁজলে পাবো না যে দেশের সকল মেম্বার অফ পার্লামেন্টরা দেশ থেকে পালিয়েছে। এরকম ইতিহাস আর বাংলা জমিনে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, ঠিক না ঠিক? এরকম ইতিহাস নাই। কারণ তারা জানে যে আমি কত পাপ করেছি, যে এত পাপ করেছি। দেখুন তো ভাইয়ের আমার অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু ভাই বলেছেন, সুন্দর কথা তিনি বলেছেন, আপনাকে দাড়ি রাখলে আপনার কেউ নিষেধ করবে না, মাথায় টুপি দিলে পাগড়ি পরলে কেউ নিষেধ করবে না, আপনি মিষ্টি খাবেন কোনো আপত্তি হবে না। সুন্নাত, আপনি আসলে সেই আদর্শকে বাস্তবায়ন যখনই করতে চাবেন আপনার বিরুদ্ধে তখনই ষড়যন্ত্র হবে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলেছেন বেটে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি দাড়ি রাখা সুন্নাত, মাথায় টুপি পরা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, কিন্তু এই দাড়ি পোশাক পরে দরবেশ বাবা দেখেছি কি সুন্দর তার লেবাস। দেখেন নাই? সালমান এফ রহমান, কি নাম? যখন মঞ্চে বক্তব্য দেয়, ওরে বাপ রে বাপ, মনে যেন জাহান্নাম থেকে দরবেশ বাবা পালিয়ে আসছে, এরকম বক্তব্য। কথা বলেন, ঠিক না বেটি? আর যেদিন পালালো সে একদম নিট অ্যান্ড ক্লিন করে পালিয়েছে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলেছেন বেটি? আজকে আবার এমনও দেখেছি কালামানিক্কা দাড়ি রেখে সুরত চেঞ্জ করে পালাতে গিয়েও ধরা খেয়েছে। কারণ আল্লাহ ধরায় দিবেন এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা। কথা বলেন, ঠিক বলছেন না বেঠে? তাহলে আজকে দাড়ি নিয়ে অনেক মত এবং মন্তব্য করে, পাগড়ি নিয়ে কথা বলে, দাড়ি কত লম্বা কত খাটো এই চিন্তা করে। প্রিয় ভাইয়ের আমার, আমি সারা রাত ওয়াজ করলাম, সারা রাত 12টার পর তাহাজ্জুদ বিল লাইল করতে করতে শেষ, কিন্তু ফজরের নামাজ আদায় করলাম না। সারা রাত ধরেন আমি 20 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ, 2 রাকাত ফরজ নামাজ পড়লাম না ফজরের। ভাইজান, এই 20 রাকাতকে এক পাল্লায় তুলে দিয়ে 2 রাকাতকে আর এক পাল্লায় যদি তুলে দেই, ভারী হবে কোনটা? জোরে বলতে হবে কোনটা? এই জন্য ভাই আমরা সে কথাই বলি, আপনি একজন ছাত্রকে 33 পাইলে সে পাস করে, ধরেন সে 11 সাবজেক্টের 10 সাবজেক্টে পেয়েছে 90-95 করে, এক সাবজেক্টে ফেল, রেজাল্ট পাস না ফেল?
জোরে বলেন পাস না ফেল? তাহলে এই কথা বলবার পিছনে কারণ আপনি সুন্নত রাখছেন, আপনি সুন্নতের পাবন্দি করছেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনার ফরজ যদি না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম না থাকে, নামাজের কথা বলেন, পর্দার কথা বলেন, যাকাতের কথা বলেন, সুদের বিরুদ্ধে বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলেন, 4 পয়সা লাভ হবে। কারণ যা আইন করে করতে হয় এটা ওয়াজ দিয়ে হয়। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম পৃথিবীর জালেমদেরকে এই মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জালেমদেরকে ছাড় দেই, ঢিল দেই, তাদেরকে সুযোগ দেই, কিন্তু উদ্দেশ্য আল্লাহ তাআলা ভিন্ন। লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন আমি জালেমদেরকে সুযোগ দেই যাতে করে পাপের পাল্লা, পাপের বোঝা ভারী হতে পারে, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য সহজ হবে। আল্লাহ কোনো ব্যক্তির উপরে জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই জালেমদেরকে সুযোগ দিয়ে দেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোর যতগুলো দোয়া বা আবেদন শুনে থাকেন, যার মাঝে 3 শ্রেণীর ব্যক্তির আবেদন আল্লাহ কখনো ফিরায় দেয় না। যার 1 নম্বর হলো ওই ব্যক্তিগুলো যারা মাজলুম জীবন যাপন করে, যেই ব্যক্তিগুলো অন্যায় অবিচার সহ্য করে জুলুমের শিকার হয়, এই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে অন্যায় অবিচার যারা করে, পৃথিবীর ইতিহাস ঘেটে দেখবেন যেই ব্যক্তিগুলো জুলুমের শিকার হয়েছে, যেই ব্যক্তিগুলো অন্যায় অবিচারের শিকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জালেমদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ কখনো তাদেরকে ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতগুলো নবীদেরকে প্রেরণ করেছেন, যাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নবী, যেই নবীর নামটা এমন কোন মানুষ নাই যে আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রেরণ করেছেন মাত্র 2 জন নবী ছাড়া। একজন নবী আদি পিতা আদম আলাইহিস সালাম, আর একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন নবী ছাড়া এমন কোন নবী নাই যারা দিনের দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় নাই। এমন একজন নবী যিনি জুলুমের শিকার হয়েছেন জন্ম থেকে শুরু করে এমনকি শৈশবকাল, কৈশোরকাল, গোটা জীবনটা তিনি ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। যার অন্যতম ব্যক্তিত্ব হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এমন একটা সম্প্রদায় আবির্ভূত হন, যেই সম্প্রদায় পৃথিবী বিখ্যাত একজন স্বৈর শাসক, যার নাম মিস্টার ফেরাউন। নাম কি? ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, মিশরের যিনি প্রধানমন্ত্রী হন তাকে ফেরাউন বলা হয়। আর মুসা আলাইহিস সালামের জামানায় যিনি ফেরাউন, তিনি 2য় নম্বরে ফেরাউন, যার নাম হলো কাবুস। এই মিস্টার কাবুস, সিরাত ইবনে হিশাম সিরাত বিশ্বকোষ পড়ে দেখবেন, লম্বা ঘটনা সেখানে আছে। এই কোরআনুল কারীমকে যদি আপনি মনে করেন এই কোরআনুল কারীম একটা ঘটনাবহুল কিতাব, এই কোরআনকে আপনি যদি কিসসার কিতাব মনে করে থাকেন, এই কোরআনে এমন কিছু কিসসা মানে হলো ঘটনা, এই কোরআনে এমন কিছু ঘটনা রয়েছে যেই ঘটনাগুলো আপনার আমার জীবন পরিবর্তন করে দেবে, পাল্টায় দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে একটি সূরার নাম করা হয়েছে সূরাতুল কাসাস। লম্বা ঘটনা সেখানে আছে, মুসা আলাইহিস সালামের জীবনী সেখানে সম্বলিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করাবেন, আল্লাহর সেটি সিদ্ধান্ত। ফেরাউন যতই ষড়যন্ত্র করুক না কেন, লম্বা কথা আমি বোঝানোর জন্য বলতে চাই, ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কৌশল একেবারে সুমহান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় তিনি প্রেরণ করবেন। মিস্টার ফেরাউন তিনি একদিন স্বপ্ন যোগে দেখলেন, স্বপ্ন দেখলেন এমন একটা স্বপ্ন, যেই স্বপ্নে তিনি স্বপ্ন ভাঙার পর নিজেকে খুব আতঙ্কিত মনে করলেন। তিনি স্বপ্ন দেখলেন আমার সাম্রাজ্যে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তান আমার রাজত্বকে কেড়ে নেবে। এই স্বপ্ন দেখার পর তিনি ভীত শঙ্কিত হয়ে গেলেন। সকালবেলা তার জ্যোতিষীকে
আহ্বান করলেন, ও আমার জ্যোতিষীরা রে, ও আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, আমাকে সমাধান দাও, আমি কেন এরকম স্বপ্ন দেখলাম। ওই সময়ের জ্যোতিষ বিজ্ঞানী যারা, তারা পরিষ্কার বলে দিলেন, বাদশা নামদার, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো এরকমের, আপনার সাম্রাজ্যে সত্যি সত্যি এমন একজন সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তান এক পর্যায়ে আপনার নেতৃত্ব কেড়ে নেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেতৃত্ব দেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? অবদস্থ করার মালিক কে? প্রমাণ 5 আগস্ট। কত পাওয়ার দেখেছি আমরা, পাওয়ারে থাকলে গিয়ারে আলাদা, আর সেই পাওয়ারের লোকরা একেবারে উধাও, এক রাত্রিতেই সব পলাতক। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, যতই তার সিদ্ধান্ত হোক না কেন। আমাদের ছাত্র ভাইয়েরা কত সুন্দর আন্দোলন করেছিল, তাদের স্লোগান ছিল, আমরা পেতে চেয়েছিলাম, আমরা অধিকার হয়ে গেলাম, আমরা সরকার, ঠিক কিনা? তারা চেয়েছিল, যা হয়েছিল উল্টাটা করে দিল, উল্টা। প্রিয় ভাই আমার, মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন, কেউ ঠেকাতে পারবে না। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে প্রেরিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের মোকাবেলায় তিনি যথেষ্ট, তিনি সকল ষড়যন্ত্রের সবচেয়ে বড় কৌশলী আমার আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় নিয়ে আসবেন, আর মিস্টার ফেরাউন ঘোষণা দিল, পরের দিন ঘোষণা দিল, আমার সাম্রাজ্যে কোন সন্তান যদি ছেলে সন্তান হয়, কলা টিভি হত্যা করা হবে। একজন নয়, দুইজন নয়, 30,000 সন্তানকে হত্যা করেছিল সেই স্বৈর শাসক। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিনে প্রেরিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের পেটে যখন তাকে ধারণ করার পর প্রসব বেদনায় যখন তিনি কাঁদতেছেন, এক পর্যায়ে যখন ডেলিভারি হয়ে গেল, মুসার মা তার সন্তানকে দেখে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। রাষ্ট্র সরকারের ঘোষণা হলো, ছেলে সন্তান হলে তাকে হত্যা করা হবে। ছেলে সন্তান হলে এই খবর যদি ফেরাউনের গোয়েন্দা বাহিনীর কাছে চলে যায়, গলা টিপে হত্যা করে ফেলবে। এই চিন্তায় মহাব্যস্ত, কি করবেন কি না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে মেসেজ পাঠালেন এভাবে। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা চিন্তায় যখন আল্লাহ মেসেজ পাঠালেন, তখন চিন্তা করো না, তোমার সন্তানের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। শুধু চিন্তায় না, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তোমার সন্তানকে আমি নবী হিসেবে গণিত করব, নবীদের তালিকায় রূপান্তরিত করব। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়াহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে মেসেজ পাঠালো, মুসার মা চিন্তা করো, তোমার সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নেব, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। তোমার সন্তানের সাইজ মতো একটা সিন্দুক বানাও, সিন্দুক বানায় তুমি তাকে ভাসায় দাও, আর হেফাজত করার দায়িত্ব নেবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? যতই ষড়যন্ত্র করুন না কেন, কিন্তু আল্লাহ বড় কৌশলী। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মুসার মায়ের কাছে এই মেসেজ পাঠালেন, মুসার মা এখন শান্ত হয়ে গেল, কারণ তার কোনো চিন্তার কারণ নাই। ঘোষণা কার? আর জবানটা খুলে বলতে হবে কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাজার আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। রব শব্দের অর্থ আমরা জানি যে রব হলো আমার স্রষ্টা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক। কিন্তু রব শব্দের প্রকৃত যেটা অর্থ আজ পর্যন্ত আমরা ওপেনলি বলতে পারি না। রব শব্দের প্রকৃত যেটি অর্থ সেটি হলো এই জমিন যার আইন চলবে কার, জবানটা খুলে বলতে হবে কার। আজকে এই বাংলাদেশের জমিনে আল্লাহর এই আইন বাস্তবায়ন থাকতো, মসজিদে ইমাম সাহেবগণ নামাজের কথা বলি, আর বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদে নামাজের কথা বলি, অনুরোধ করি আমরা কথা বলেন ঠিক না ঠিক? পর্দার কথা বলি, পর্দার কথা বলতে পারি শুধু ওয়াজ হিসেবে, কিন্তু আমরা বলতে পারি না আইন হিসেবে। বলি শুধু কোরআনের ওয়াজ নসিহত করা। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টগণ যদি এরকম একটা আইন পাস করত, আগামীকাল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না মুসলমান, যাদের বয়স 10 বছর পূর্ণ হয়েছে, তার বিরুদ্ধে জরিমানা হবে। আমার বিশ্বাস হালুয়া হাল ছাড়তো, জালুয়া জাল ছাড়তো, দোকানদার দোকান বন্ধ করে নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করতে। কথা বলেন ঠিক না বেঠে? পর্দার কথা বলি, দুর্নীতির কথা বলি, আহারে দুর্নীতি দমন কমিশন। আর যা দেখলাম এই কয়েক বছরে, যেখানে ওই কথা একটা গ্রামের কথা আছে, কয় যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো, সেই সরিষায় ভূত ছাড়বে কেমনে? কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের মা, তার কোনো আর চিন্তা নাই, কারণ আল্লাহ অভয় দিয়েছেন, লা তাখাফি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ও মুসার মা, চিন্তা নাই, তবে পরামর্শ হলো সিন্ধুক যখন নদীতে ভাসায় দিবা, তোমার সন্তানকে হেলে দুলে নেওয়ার দায়িত্ব নেব আমি। তোমাকে পরামর্শ দেই, তোমার এই কন্যা সন্তানকে এই নদীর কিনারে এমন ভাবে ভাটির দিকে তুমি যেতে দিবা, যাতে করে সে বুঝতে না পারে, কোনো মানুষ যেন বুঝতে না পারে তাকে লক্ষ্য করছে। অর্থাৎ গোপনে কৌশলে সুকৌশলেতে সে তাকেও ভাটির দিকে যেতে হবে। কেন যেতে হবে? দেখতে হবে যে এই সন্তান ভরা এই সিন্ধুকটা কোন দিকে যায়, কোথায় গিয়ে কিনারায় চাপে। এক পরেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা রাব্বুনকে এমন একটি মেসেজ এভাবে দিয়ে দিলেন, ওয়াকালাত লি উখতিহি কুসিহি ফাওয়াসুরাত বিহি আন যুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলল, মুসা রাব্বুন তুমি সামনের দিকে আগাবা, তোমাকে এমন ভাবে আগাতে হবে যাতে করে কেউ তোমাকে বুঝতে না পারে, চিনতে না পারে তুমি মুসা রাব্বুন, তুমি সিন্ধুককে টার্গেট করে আগাছো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন ভাবে পৌঁছায় দিলেন এমন একটা কিনারে, এমন একটা ঘাটে, যেই ঘাটে মিস্টার ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম চলে এসেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে তারে মেরেছে। মারার সময় বাঁচাও বাঁচাও বহুবার বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা সুরে দিয়েছে, জিব্রাইল তাহার মুখে কাদা সুরে দিয়েছে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হইবি অপমান। ঠিক কিনা? কারণ বেইজ্জতি করার জন্য আল্লাহর সিদ্ধান্তই যথেষ্ট। কথা বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? মুসা আলাইহিস সালামের বোন লক্ষ্য করছেন যে আমার ভাইয়ের এই সিন্ধুক কোথায় গিয়ে কিনারায় চাপে। এক পর্যায়ে দেখেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হইতে কথা আছে। যেখানে যার ভয়ে মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ঢোকানো হলো, আর সেই ব্যক্তির ঘরে বা তারে কিনারে গিয়ে চাপায় দিলেন কে? আর জবানটা খুলে বলতে হবে কে? অনেক লম্বা ঘটনা, সূরা কসাস পড়ে দেখবেন। মুসা আলাইহিস সালামের সেই সিন্ধুক কিনারে যখন চাপলো, ফেরাউনের স্ত্রী আসিয়া দেখি এই সিন্ধুক নতুন তৈরি, এত ডিজাইনের, মনে হচ্ছে যে ভিতরে মনে হয় কোনো না কোনো প্রাণী আছে। সিন্ধুকটা যখন এইভাবে নিলেন, ছোট বাচ্চা যখন আপনি কোলে নেবেন আলাদা একটা শব্দ করে, ঠিক কিনা? বুঝলেই দেখা যায়, মানে একটু কান দিলেই বোঝা যায়। সন্তান মা যখন দেখে সন্তান ঘুমায় যাচ্ছে, মা খাচ্ছে, হঠাৎ করে সন্তানের একটা শব্দ মায়ের কানে পৌঁছে গেলেই মা বুঝে নেয় আমার সন্তানের ঘুম ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের এই সিন্ধুক
যখন হাতে নিয়েছেন, আসিয়া দেখলেন যে হাতে নিয়ে বুঝতে পারলেন, অনুভব করলেন নিশ্চয়ই এখানে কেউ না কেউ আছে লুকায়িত। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সিন্দুক হাতে নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাম সিন্দুকটা হাতে করে আদর করে মোহাব্বত করে তালাবদ্ধ সিন্দুক নিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছেন, ফিরআউনের রাজপ্রাসাদের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফাআনা আন নাত্তাখিযুহু ওয়ালাদান। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে যখন এই সিন্দুক, যখন মুসা আলাইহিস সালামের এই সিন্দুক আসিয়া আলাইহিস সালাম যখন ঘরে গেলেন, তালা যখন খুলে ফেললেন, খুলে ফেলার পর যখন পর্দাকে উঠালেন, ঢাকনাকে যখন উঠালেন, আর কোনদিন এত সুদর্শন সন্তান তিনি দেখে নাই। একদিক থেকে নিঃসন্তান আসিয়া আলাইহিস সালাম, যার কোনো সন্তান আদি নাই, কিন্তু এত সুন্দর সুদর্শন সন্তান কোনদিন দেখে নাই। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর সন্তান দেখে নাই, তাও আবার ছেলে সন্তান। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে মিস্টার ফেরাউনের দরবারে হাজির হলেন। স্বামীকে ডাক দিয়ে বলছেন, ওগো প্রাণের স্বামী, আজ পর্যন্ত সন্তান আমাদের ঘরে আসে নাই, আজ পর্যন্ত আপনি আব্বা ডাক শোনেন নাই, আর আমিও আম্মা ডাক শুনি নাই। আজ পর্যন্ত আব্বা আম্মা ডাক আমরা শুনলাম না। এই যে সন্তানকে আমি কিনারার থেকে নিয়ে আসলাম, সমুদ্র থেকে নিয়ে আসলাম, যদি তুমি মনে করো আমরা এই সন্তানকে এখন পর্যন্ত, সে তার বাবাকে চেনে না, মাকে চেনে না, এখন পর্যন্ত তার সেরকমের কোনো জ্ঞান হয়নি, আইডিয়া হয় নাই, যদি আমরা এখন থেকে আমাদের এই সন্তানকে লালন পালন করি, তাহলে কুররাতু আইনিন লি, তাহলে আমার জন্য চক্ষু শীতলকারী হবে, তোমার জন্য চক্ষু শীতলকারী হবে, তুমি আব্বা ডাক শুনতে পারবে আর আমি আম্মা ডাক শুনতে পারবো। সুতরাং একে আর হত্যা করা যাবে না, আমরা আমাদের গৃহে তাকে লালন পালন করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কৌশল কার? আর যারা বলতে হবে কার? আমাদের ভাইয়েরা, কি অপরাধ, কি অপরাধ আমান আজমির, কি অপরাধ ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির আর ব্যারিস্টার আরমানের, কি অপরাধ? অপরাধ শুধু একটাই, তাদের চিন্তা হলো এই লোকগুলো যদি ক্ষমতায় বসে, তিনটা মন্ত্রণালয় চালিয়েছে, দুইটা মানুষ, তাদের গোয়েন্দা বাহিনী, তাদের দুর্নীতি দমন কমিশন, এনএসআই, ডিএসবি, এমন কোন জায়গা নাই যারা তাদেরকে চেক করে নাই, খুঁজে কোথাও দুর্নীতির দ পর্যন্ত পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তা পাইতো তাদের ফাঁসি দেওয়ার জন্য এই আইন দিয়েই সম্ভব ছিল, যে কারণে পায় নাই বলেই মিথ্যা মামলা দিয়ে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা আজকে এই ময়দান থেকে বলে দিতে চাই, আমাদের নেতৃবৃন্দকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ওদিকে যেতে চাই না। এই ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দেওয়ার দরকার হবে না, সত্য মামলা দিয়ে 1000 বার ফাঁসি দিলেও তাকে ফাঁসি দেওয়া শেষ হবে। কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা মামলার দরকার হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে একটা ব্যক্তিকে, একটা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্যে। আর এখন ওই আন্তর্জাতিক তার সাজানো পাতানো ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এখন আপনারা দেখেছেন সকল বিচার ছাঁটাই করা হয়েছে। এখন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হবে। আওয়াজ তুলে বলুন ঠিক বলছে না বেঠে? শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক না বেঠি? তারপরেও আমাদের নেতৃবৃন্দ কখনো জালিমদের কাছে মাথা নত করে, কারণ তারা বিশ্বাস করে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা বিশ্বাস করে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ তার নির্দিষ্ট টাইম শেষ না হয় এবং আল্লাহর সিদ্ধান্ত না আসে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ তারা এই বিশ্বাসকে লালন করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের জীবনের সব কিছু কার জন্য?
আর জবানটা খুলে বলতে হবে কার জন্য? এই জন্য দেখুন না, আমাদের নেতৃত্ব আমাদের কোরআন পাখিকে কত প্রস্তাব দিয়েছিল, যেমন প্রস্তাব দিয়েছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তৎকালীন বাদশাহ প্রস্তাব করলো, ও ইমামে আজম আবু হানিফা, তুমি যেই আন্দোলন করো, যেই দাওয়াতি কাজ করো, এটা বন্ধ করো। তুমি আমাদের সমর্থন নাও, আমাদের পক্ষ সমর্থন করো। আমাদের পক্ষ সমর্থন যদি তুমি করতে পারো, তোমাকে আমরা চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। মনে রাখবেন, প্রধান বিচারপতি হোক আর যত বড় পদ হোক না কেন, যতদিন পর্যন্ত এই কোরআন দ্বারা শাসিত হবে না, যেই ব্যক্তি চিফ জাস্টিস হোক বাস্তবায়ন করতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেছেন যে আমি আপনার এই চিফ জাস্টিস পদ গ্রহণ করতে চাই না। আমার বিরুদ্ধে আপনি যা করবেন তা আমি মাথা পেতে গ্রহণ করে নেব। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় শুধু বন্দী করেছে তা নয়, এমন কোন নির্যাতন নাই, এমন কোন অত্যাচার নাই যা তার উপরে হয় নাই। তিনি তার জীবন ইতিহাস পড়ে দেখবেন, তিনি তার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি সব নির্যাতন মাথা পেতে সহ্য করেছি, ওই নির্যাতনকে আমি সহ্য করতে পারি নাই, তারপরে গ্রহণ করেছি। যখন আমার মা আমাকে দেখতে আসে, আমার মায়ের সামনে আমাকে তাদের চাবুক দিয়ে আমাকে আঘাত করে, এমন ভাবে আঘাত করে আমার চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে রক্তাক্ত হয়ে যায়। আমি রক্তাক্ত হই যাতে করে আমার মা যেন আমাকে আত্মসমর্পণ করতে বলে। আমার মা এক পর্যায়ে কান্নাকাটি করে, মা কান্নাকাটি করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার মাকে জিজ্ঞাসা করেন, মা তুমি কেন কাঁদতেছো, তুমি কি সারেন্ডার করতে বলো? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলছেন, ওরে বাছা, ও আমার সন্তান, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি তুমি যদি এই জুলুম নির্যাতন সহ্য করতে এক পর্যায়ে জালেমের কাছে আত্মসমর্পণ করো, এই জন্য আল্লাহ দরবার আমি কান্নাকাটি করি। আল্লাহ তার উপরে যত জুলুম নির্যাতন হোক না কেন, যাতে করে জালেমের পক্ষ সমর্থন না করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? ষড়যন্ত্র যাই করুক না কেন, স্থায়িত্ব সিদ্ধান্ত কার কাছে? আপনারা দেখেছেন, পেপার পত্রিকা পড়েছেন, আমাদের সেই রাহবার ইবনে সিনার প্রতিষ্ঠাতা যিনি মীর কাসেম আলী, আহা কি তার অপরাধ! আলী আহসান মুজাহিদ কি অপরাধ! যে ব্যক্তির একটু সারেন্ডার করলেই তাদের ওই মামলা একেবারে ডিসমিস করে দিয়ে, কথা বলেন ঠিক না ঠিক? অথচ তারা আলী হাসান মুজাহিদের ইতিহাস পড়ে দেখবেন, তিনি যখন ফাঁসির মঞ্চে যাবেন, যাওয়ার আগে মাত্র 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টার টাইমে তিনি 2 ঘন্টা বিশ্রাম নিয়েছেন। তাকে জিজ্ঞেস করেছে কারারক্ষীরা, আপনার 3 ঘন্টা পর আপনাকে ফাঁসি দেওয়া হবে আর আপনি ঘুমাচ্ছেন? আল্লাহু আকবার বলবেন না? তিনি নিশ্চিত 3 ঘন্টা পর আমাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলায় মেরে ফেলবে, তিনি 2 ঘন্টা ঘুমাচ্ছেন। তার জবাব ছিল ভাবে যে আমি এমন এক রবের দরবারে যেতে যাচ্ছি যার কাছে এর ঘুমায় বিশ্রাম করে সুন্দর সুস্থ মস্তিষ্কে সুন্দর সুন্দর সুদর্শন চেহারায় যেন আমি আল্লাহর দরবারে যেতে পারি। আল্লাহু আকবার। 2 ঘন্টায় তিনি উঠেছেন এবং তিনি নিজেই পোশাক পরে, সুন্দর পোশাক পরে আল্লাহর দরবারে তিনি হাজির হয়েছেন। আল্লাহু আকবার। তিনি বলেছেন এটি ফাঁসির রশি নয়, বরং এটি জান্নাতের গলার মালার ফুল। আল্লাহু আকবার। সৈয়দ নুরসি যেমন বলেছিল, সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, যেদিন সৈয়দ নুরসিকে গ্রেফতার করে জেলখানায় এমন একটা জায়গা রেখেছে, জেলখানার চতুর্দিকে প্রায় 15টি বা 19টি লাশ ঝুলন্ত। বলে তো সৈয়দ নুরসি, শুনে রাখো, তুমি নিশ্চয়ই এটাকে চিনতে পারো, অবশ্যই তুমি চিনবা।
তুমি কি জানো এরা কারা? বলছে হ্যাঁ আমি জানি এরা কারা, এরা আমার এই দলের লোক, আমার এই কর্মী ছিল এগুলো, আমি যে সংগঠন করি সেই সংগঠনের কর্মী। তারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, তারা চায় এই জমিনে একটা শরীয়ত আল্লাহর দ্বীন কায়েম হোক, একটা হুকুম হাকাম বাস্তবায়ন হোক, এই কাজ তারা করেছে। বলছে ও সাইয়েদ নুরসি, বদিউজ্জামান সাইয়েদ নুরসি, শুনে রাখো, তোমাকে জানিয়ে দেই যে এরা এই আন্দোলন করার কারণে এই ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে, তুমি এখনো তোমার সুযোগ আছে, তুমি ফিরে আসলে আসতে পারবা। বলছে দেখুন, স্বৈর শাসকের কাছে মাজলুমদের জেলখানার চার নিরাপদ কোন জায়গা হতে পারে। তিনি বলেছেন আপনাকে উত্তর দিচ্ছি ভাবে, আমি সাইয়েদ নুরসি, আল্লাহর জমিনে একটা আইন বাস্তবায়ন করতে গিয়ে আমার একবার শহীদ হতে হতো, মৃত্যুবরণ করতে হতো, আমাকে যে আল্লাহ 1000 জীবন দিত, 500 বার আমাকে আল্লাহ হায়াত দিত, তা আল্লাহর হুকুমের সকল হুকুমগুলো আমি এক এক করে মরতাম, আবার হুকুম বাস্তবায়ন করে আবার জীবিত হতাম, আবার মৃত্যুবরণ করতাম, চিৎকার দিলাম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, জালেমরা যতই জুলুম করুন না কেন, মনে রাখতে হবে আল্লাহর সিদ্ধান্ত হলো এই, আল্লাহ প্রতিটা জাতির একটা টাইম নির্দিষ্ট করে দিয়েছেন, এই টাইম অতিক্রম করার কোনো সুযোগ নাই, এই টাইমেই তার পতন নিশ্চিত হবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাই আমার, আজকের মাহফিল আমার আখতারুজ্জামান ভাই বলেছেন যে ভাই মাহফিলটা বাস্তবায়ন করতে তাদের এখনো কিছু ঘাটতি আছে, আপনার কাছে সহযোগিতা চেয়েছে, আপনার একটু হাত যদি বাড়ায় দেন। বুঝতেই পারছেন বাংলাদেশ জামাত ইসলামের এই মাহফিল, কিছু চুলকানিওয়ালা লোক সমাজে আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন নতুন কিছু চরিত্রবান নেতা আবির্ভাব হয়েছে, যাদের বক্তব্য হলো কিরে আমরা হই অতিথি, আমরা দেই টাকা পয়সা, আর হুজুররা এসে ওয়াজ করে জামাত ইসলামের ভোট চাই। আরে ভাই, আমরা তো জামাতের, আমরা তো নতির রহমান নিজামের ভোট চাই নাই, বর্তমান ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ভোট চাইনি, আমরা চেয়েছি এই কোরআনের পক্ষে। কথা বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? আমরা দেখতে চাই এই কোরআন দ্বারা দেশ শাসিত হলে কিভাবে আল্লাহ বলেছেন ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যেই সমাজের মানুষগুলো দুইটা গুণ অর্জন করতে পারবে, এক পরহেজগারিতার গুণ, দুই ইমানের গুণ আমলের সলের গুণ অর্জন করতে পারবে, লা ফাতাহনা আলাইহিম, তাদের উপর আমি খুলে দেব আসমান এবং জমিনের উন্নয়নের দরজা। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা চাই এই কোরআন দ্বারা শাসিত হোক দেশ, আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার সংসদীয় আসন, আমার দেশ। কথা বলতে হবে, ঠিক বলছেন বেঠি? এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আসলে বেশি কথা বলার আমাকে বলেছে 1 ঘন্টা, তারপর আমি 1 ঘন্টা 15 মিনিট কথা বলেছি, আমি শেষ করব কয়েক মিনিট পর। আপনারা যারা আসছেন দয়া করে আমাদের ছাত্র ভাইয়ের বা আমাদের ভলান্টিয়ার ভাইরা যাবে, সাধ্যমতো যে যা পারেন 20, 50, 100, যদি কেউ পারেন 100, 200, আমি দোয়া করবো ইনশাল্লাহ। এখনই ভাইয়েরা যাবে। কই ভলান্টিয়ার ভাই কই? ভাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না, ছাত্র ভাই তোমার ওটা ব্যাগ নিয়ে উঠে দেখি। সবাই কালামা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ, স্বপনে দাও দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর
प्यारा रसूल ला इलाहा